আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, আল্লাহ তাআলার সৃষ্টির রহস্য কি বিচিত্র। আল্লাহ তাআলা বিশ্বের বিভিন্ন দেশে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের সুযোগ দিয়ে রেখেছেন। যারা এই সুযোগকে সময়ের সাথে সঠিকভাবে কাজে লাগিয়ে সম্পদে রূপান্তরিত করতে পারে, তারাই তত উন্নত দেশ হয়। দেখেন, বিশ্বের বিভিন্ন দেশ আছে যেখানে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি নাই। কোনো দেশ আছে আবার পর্যাপ্ত পরিমাণ রোদ নাই। কোথাও আছে আবার প্রয়োজন মতো যথেষ্ট উর্বর মাটি নাই। বিশ্বের কোনো দেশে দিনরাত 24 ঘন্টায় অধিকাংশ সময়টা রাত থাকে, কোথাও বা আবার দিনের আলো খুবই কম। ফলে এই প্রাকৃতিক সুযোগ বিশ্বের সব দেশে সমানভাবে থাকে না। কিন্তু আমার এই বাংলাদেশ, সোনার দেশ, ভূপৃষ্ঠের এমন এক জায়গায় আল্লাহ তাআলা অবস্থান দিয়ে রেখেছেন যেখানে এই প্রাকৃতিক সুযোগগুলো সবগুলোই যথেষ্ট পরিমাণ আছে। প্রয়োজন মতো রোদ, বৃষ্টি, দিন রাত, উর্বর মাটির অভাব নাই। বিশ্বের হেন কোনো ফল ফসল নাই খেয়ে বেঁচে থাকার, যা বাংলাদেশের মাটিতে হয় না। আমি আগেও একটা ভিডিওতে বলেছি, আমার দেশ সত্যিকারের সুজলা সুফলা শস্য শ্যামলা, যেটা বিশ্বের উন্নত দেশ ব্রিটিশরাও স্বীকার করে গিয়েছেন। এই বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার দেশ। অথচ আজ আমরা আমাদের দেশের এই সুযোগকে কাজে লাগাতে পারছি না। কেন জানি আমরা কোনো উপায়েই স্বাবলম্বী হতে পারছি না। আমরা সুযোগকে সম্পদে রূপান্তরিত করতে পারছি না এবং সময়কেও ইকোনমিতে রূপান্তরিত করতে পারি না। দেখুন, একটা উদাহরণ দিয়ে বলি, আমরা যারা বিদেশে বাস করি, আমরা প্রত্যেকটা মিনিট আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কেন? যে আমরা 1 মিনিটের জন্য যদি ট্রেন মিস করি, আমাদের অফিসে যেতে আধা ঘন্টা লেট হয়। এই আধা ঘন্টাও কিন্তু আমাদের সময় থেকে কাটা হয়। তার অর্থ কি? যে আমরা আধা ঘন্টা লস করলাম, মানে আমরা আধা ঘন্টা আর্নিং কম হলো। ঠিক একইভাবে স্কুলের বাচ্চারা যারা ক্লাস 9 থেকে পড়ে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, তাদের যখন জুন মাসে, ডিসেম্বর মাসে বিভিন্ন ধরনের ছুটি হয়, 2 সপ্তাহের, 3 সপ্তাহের, 1.5 মাস, 2 মাস, তারা কিন্তু এই সময়টাকে অবহেলা করে চা খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে নষ্ট করে দেয় না। এই ছুটির সময়টাতেও তারা পার্ট টাইম জব করে। তার মানে এই দেশ এই স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে সময়কে কাজে লাগাতে শেখাচ্ছে। তার মানে সময়কে তারা ইকোনমিতে রূপান্তর করে। তারা অবহেলা করে একটা সময়ও অপচয় করে না। সেখানে বাংলাদেশে স্কুল কলেজের কর্মক্ষম, এমনকি ইউনিভার্সিটি শেষ করার পরেও কর্মক্ষম যত লক্ষ লক্ষ তরুণ তরুণী অবহেলায় বিভিন্ন চায়ের দোকানে চা খেয়ে, ক্লাব ঘরে ক্রাম খেলে, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়ে সারা বছরে লক্ষ লক্ষ কোটি কোটি ঘন্টা অপচয় করছে। বাংলাদেশ যদি এই কর্মক্ষম তরুণ তরুণীর এই লক্ষ কোটি ঘন্টাকে ইকোনমিতে রূপান্তর করতে পারত, আমি
গ্রাম্য ভাষায় একটা কথা বলি, এত পরিমাণ এই লক্ষ কোটি ঘন্টাকে যদি অর্থে রূপান্তরিত করতে পারত, বাংলাদেশ ব্যাংকের 32 তলা বিল্ডিংয়ে টাকা রাখার জায়গা হতো না। অথচ আমরা সেই সময়কে মূল্যায়ন করতে পারি না।